হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন। আজকের বিষয় হবে মনকে কিভাবে চাহিদা পূরণ করলে শান্তি পাওয়া যায়। মন তো সবসময় অনেক কিছু চাইবে, তো কীরকম চাহিদা করলে তবে আমরা শান্তি লাভ করতে পারি। কেন মনটাই আমাদের সব থেকে চঞ্চল হয়ে মনোকৃষ্ণ। তো এই বিষয়ে আমরা আলোচনা করব যে আমাদের মনটাকে কিভাবে ভালো চাহিদা আমাদের দরকার, যার ফলে আমরা শান্তি লাভ করতে পারবো। কেমন, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। খুব সুন্দর দৃষ্টান্ত, যে বিভিন্ন ব্যক্তি তার মনের দ্বারা ধাবিত, সে বুঝতে পারে না কি আমার মন বলছে, যে মনটাকে কি রকম চাহিদা করা আমাদের উচিত, সে দৃষ্টান্তে আমি তুলে ধরার চেষ্টা করব। কেমন, নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নবগ্রাম তারিণে। আজ দুইজন কৃষক ছিল, দুই বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, আর দুজনেই কিন্তু একসাথে চাষবাস করতে যেতেন। যত তেনাদের মনের দুঃখ একে অপরকে বলতেন, এবং যে আমার এই সমস্যা সেই সমস্যা, আমরা যেমন হয় না, দুই বন্ধু ঘনিষ্ঠ থাকলে বলা বলি করি, অনেক সময় যায় করে, অনেকে পাশাপাশি করে, যাই হোক। সেই দুজন কৃষক চাষ করছেন আর বলছেন আমার জীবনটাই বেকার হয়ে গেল। তো অপরজন কৃষক যে কেন, কি হলো বন্ধু? যে সারা জীবন আমি শুধু দিতেই থাকলাম, আজকে এই তার বিবাহ হয় না, কাল ভিখারি, কাল অন্নপ্রাশন হয় না, কার হয়তো কাল ঘর হয় না, শুধু চাইতেই থাকে। আমার যদি কখনো ভগবান আমাকে বলে না যে তোমার কি ইচ্ছা, আমি তখন ভগবানকে বলবো যে ভগবান আমাকে এমন শরীর দেন যাতে আমি শুধু নিতেই থাকি, দিতে যেন আমার না হয়। তার অপরজন কৃষক বন্ধু বলছে আমার না সম্পূর্ণ উল্টো। বলছে কেন, তোমার আবার কি উল্টো? তোমার মন কি বলে? না, এই জীবনে আমি অনেক কিছু চাইতে আসে, কিন্তু আমি দিতে পারি না। তা আমার ভগবানের কাছে একটুকুই অনুরোধ যে ভগবান এমন আমাকে শরীর দান করুন যাতে যে যেরকমভাবে চাইতে আসুক আমি যেন নিজের চিন্তা না করে তার মন ভরে সম্পূর্ণ পূরণ করতে পারি। তো এই দুজনে দুরকম চিন্তা করতে করতে দুজনেই মারা গেলেন। আমরা পড়েছি অন্ত্যকালে চ স্মরণ মুক্ত কালে বড়, অন্তিমকালে যে যেরকমভাবে চিন্তা করবে ভগবান তাকে সেরকম দেহপ্রাপ্ত দেবেন। তো মৃত্যু হয়ে গেছেন বলার সঙ্গে সঙ্গে দৈবক্রমে। তো এখন মৃত্যু আমরা জানেন চিত্রগুপ্ত আর যমরাজ বলছে দেখো তো চিত্রগুপ্ত, এনারা কোনো ভালো কাজ করেছে কিনা। বলছে ভালো কাজ তো করে না, খুব কম করেছে। একজন তো খুব দিতে চায় না, খুব অসন্তুষ্ট, একটু দান করে, আর একজন অল্প স্বল্প দান করেছে, তার ইচ্ছা থাকলো, এইটুকু একটু ভালো কর্ম করেছে, আর কোনো কিছু ভালো কর্ম এরা দেখতে পাচ্ছে না, চিত্রগুপ্ত বলছেন। তখন বলছে ঠিক আছে, ওনাদের শাস্তি দেওয়া হোক, যা পাপ কর্ম করছে শাস্তি দিয়েছে, আমরা জানেন যে যেমন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়। তারপরে তেনাদের জিজ্ঞাসা করছেন, ভগবানও আছেন এবং যমরাজ চিত্রগুপ্ত আছেন, তোমাদের কি ইচ্ছা? তোমরা আবার মনুষ্য শরীর পাবে, তোমাদের কি ইচ্ছা বলো। দেখুন, আমাদের মন সবসময় অনেক কিছু চাইবে, কিন্তু বুদ্ধি দিয়ে সেটাকে বোঝানো উচিত। যেমন বলা হচ্ছে, যখন আপনারা গাড়ি চালাবেন না, মন বলবে আরে জোরে চলো, কি হবে, কত লোক তো যাচ্ছে জোরে। বুদ্ধি বলবে না, বাম্পার আছে, হঠাৎ যদি কেউ এই দিক দিয়ে এসে পড়ে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবো। ওই জন্য বুদ্ধি দিয়ে সবসময় মনকে চালনা করতে হয়। কিন্তু আমরা মনের দ্বারা ধাবিত হয়ে অনেক রকম কষ্ট পাই। তো তখন দুটো বন্ধুকে জিজ্ঞেস করছেন, তোমরা তো দুই বন্ধু ছিল, তোমাদের ইচ্ছা ছিল যে আমি শুধু নিতেই থাকি, তোমরা এই চিন্তা করে দেহপ্রাপ্ত মৃত্যুবরণ করেছো। আর একজন বলছিল যে আমি এরকম যেন শরীর পাই
যে আমি সবসময় যেন দিতেই থাকি, নিতে না হয় আমাকে। তো তোমাদের কি তাই ইচ্ছা? বলছে হ্যাঁ, আমাদের এটাই ইচ্ছা। ঠিক আছে, তোমরা আবার পৃথিবী লোকে যে মনুষ্য শরীর পাবে, তোমাদের যা ইচ্ছা তাই। তো যেই ব্যক্তি বলেছিলেন আমি শুধু নেবো যেন আমাকে নিতে না হয়, সে কি শরীর পেয়েছে বলেন তো? সে ভিখারি শরীর পেয়েছে। ভিখারিরা কি হয়, সবাই তাকে দান ধান করে, কেউ 1 টাকা 5 টাকা, ভিখারিকে এখন দেয়? দেয় না, সে তখন ভিখারি দেহ পেয়েছে। আরেকজন ব্যক্তি কি হয়েছে, তিনি যে বলেছিলেন যে আমাকে এরকম শরীর দেন ভগবান যাতে আমি সবাইকে দিতে পারি, সে অত্যন্ত ধনী ব্যক্তি হয়েছেন। আর তেনার কাছে যে যা রকমভাবে চায় তাকে সেরকমভাবে তার ইচ্ছা পূরণ করেন। এবং সারা জগতের মানুষ জেনে গেছেন যে ব্যক্তি অত্যন্ত ধনী, অত্যন্ত দানি, এনার কাছে গেলে কেউ ফিরে আসে না। আর এনাকে ভগবান অফুরন্ত দিয়েছে, আর ইনি সেই অফুরন্ত জিনিস নিজের জন্য না রেখে অকাতরে যার যা চাহিদা সব পূরণ করে দেন। তো এখন দেখুন, তো আপনার মন যা বলছে সেরকম আপনারা চাহিদা পূরণ করার ইচ্ছা করবেন, না শাস্ত্রে যেটা বলেছেন বা বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন যে এইটা করলে আমার মঙ্গল হবে, ভালো হবে, সেটা করবেন। তো এই দৃষ্টান্তের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা লাভ করব যে মন আমাদের অনেক কিছু চাইবে, কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের বিচার করতে হবে যে হে মন, তুমি যে এটা চাচ্ছ এটা কি ভালো হবে না খারাপ হবে, এটা কি জগতের মঙ্গল হবে কি নিজের মঙ্গল হবে, নাকি শুধু নিজের মঙ্গল হবে জগতের ক্ষতি হবে, এরকম আমরা কখনো চাইব না। সেই জন্য বলা হয় যদি তুমি অপরের জন্য করো, ভগবানের জন্য করো, দেখবেন ভগবান আপনাকে দেখবে, অপর ব্যক্তি দেখবে। কিন্তু যদি নিজের জন্য করো, দেখুন সে এত চালাক, সে ভেবেছিল এই জীবনে শুধু আমাকে লোক চায়, ভিখারিরা এই চাই সেই চাই, আমি এই জন্য দিতে চাই না, আমি শুধু নিতে চাই। কিন্তু তার একবারও বুদ্ধি হয়েছে যে আমাকে যদি ভিখারি বানিয়ে দেয় আমি আরও কত কষ্ট হবে, লোকের কাছে ভিক্ষে করতে হবে দান পেতে, কেউ হয়তো কোনো খারাপ কথা বলবে, বা কত কষ্টের মধ্যে খারাপ পোশাক পরে থাকতে হবে, ভালো তো পোশাক পরে কেউ ভিক্ষা দেবে না। তো জীবনটা কত কষ্ট হলো বেশি চাহিদা করতে গেলে মনের দ্বারা। আর এনার কি একটু বুদ্ধিমান বলে বলছে না ভগবান, এই জীবনে তো আমি কিছু পূরণ করতে পারলাম না, অনেকে অনেক কিছু চেয়েছিল, তা আমাকে এমন শরীর দাও যাতে আমি সবার ইচ্ছা পূরণ করি। তাকে কি বানালো? ধনী বানিয়ে দিলেন। সেই জন্য আমাদের শাস্ত্রগ্রন্থ গুরু কৃষ্ণ কাছে প্রার্থনা করতে হবে, বা আমরা শাস্ত্রের মাধ্যম দিয়ে পড়তে হবে যে আমাদের মন সবসময় বিভিন্ন কিছু চাইবে, কেন মন হচ্ছে দুষ্ট। অর্জুন বলছেন বায়ুকে কন্ট্রোল করে মনকে, কিন্তু মনটাকে সবসময় বুদ্ধি দিয়ে বুঝাতে হবে। কেমন? যদি আমরা বুঝাবো, দেখবেন এই ধনী ব্যক্তির মতো আপনি লোককে দানও করবেন, সম্মানও পাবে, আপনার কোনো রকম সমস্যা হবে না, সবার কাছে ভালো হবেন এবং সুন্দরভাবে আপনার জীবনযাপন করবেন। তাই আপনাকে অনুরোধ করছি মনটাকে এরকমভাবে পরিচালনা করুন, দেখুন আপনাদের জীবন সুন্দর হবে। আর আশা করি এখন বৈশাখ মাস চলছে, আপনারা মন দিয়ে বৈষ্ণব সেবা করছেন, আর বৈষ্ণব সেবা তো অত্যন্ত ফল। অনেকে হয়তো বলেন প্রভু আমাদের আর্থিক অবস্থা ভালো নেই, কিন্তু সবসময় শুনছি বৈষ্ণব সেবা করা দরকার। ঠিক আছে, আপনি মন দিয়ে ভক্ত সেবা করুন। যে আমার বাড়িতে অনেক বৈষ্ণব এসেছে, আমি তাদের খুব সুন্দর পা ধৌত করলাম, তাদের ব্যঞ্জন করলাম, মানুষকে খাওয়া, এরকম করতে পারেন। কিংবা আপনার যা সামর্থ্য আছে একটু মানুষকে যে বসবেন সেই বসার জায়গাটা একটু ঝাড়ু দিয়ে, বা আপনার নিজের বস্ত্র দিয়ে একটু ঝাড়ু দিলেন, তোমাকে বসার আসন দিলেন, একটু জল তো দিতে পারেন, বা একটু হাওয়া করে দিতে পারেন, এভাবে সেবা করা যায়। ভগবান যেরকমভাবে আপনারা সেবা করবেন দেখবেন আপনারা কৃপা লাভ করবেন। ভগবান বলেন না যে এরকমভাবে আপনার সেবা, আপনার যেরকম সামর্থ্য আছে, বা অনেক সময় আপনার মুখ দিয়ে মিষ্টি কথা, তার গুণকীর্তন করুন, তার মহিমা বলুন, এভাবে আপনারা সেবা করুন, দেখবেন এই বৈশাখ মাসে আমি আগেও বলেছিলাম অনেক অনেক ফল লাভ করা যায়। তা আমি জানি আপনারা সকলেই বুদ্ধিমান, বৈশাখ মাসে তুলসী জলদান করছেন, বৈষ্ণব সেবা করছেন, ভগবানের নাম কীর্তন করছেন এবং ভগবানের স্তুতি পাঠ করছেন, এবং ভগবানের তো নাম অফুরন্ত আপনারা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে মনটাকে এভাবে আমরা চালিত করুন যাতে মন আপনার সঠিক দিকে ধাবিত হবে, এবং আপনার পরবর্তী জীবন বা এই জীবনে আপনার খুব কৃষ্ণ ভাবনার মাধ্যম দিয়ে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, দেখবেন কোনো রকম কষ্ট হবে না। কেমন? এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, এবং এটা অন্যজনকে শেয়ার করতে বলুন, সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে,
এবং অন্যকে বলুন যে মনের দ্বারা যদি আমরা চালিত হন এরকম ভিখারির মধ্যে হবেন। আর একটা শুনেছিলাম এরকম একজন ব্যক্তি ছিলেন জানেন, তার ইচ্ছা ছিল কি যে ভগবান আমাকে এরকম একজন জায়গায় আমাকে চাকরি দেন, সে মনের দ্বারা, যেখানে আমি শুধু টাকা টাকা আমার কাছে থাকবে থাকবে। সে কিন্তু বলে না যে আমার লাগবে। তাকে কি বানিয়ে দিয়েছে? এটিএম যে আছে না, এটিএমের সিকিউরিটি বানিয়ে দিয়েছে। তার ইচ্ছা ছিল যে চারিদিকে শুধু টাকা থাকবে, আমি সেখানে থাকবো। সে বলে না যে আমার লাগবে। ঠিক আছে, তোমার থাকার ইচ্ছা, তুমি তাহলে সিকিউরিটি হয়ে যাও। এই জন্য মনের দ্বারা ধাবিত না হয়ে বুদ্ধির দ্বারা বা সাধু গুরু বৈষ্ণবদের কাছে অনুমতি নেন বা তাদের কাছে বলুন আমার মন এরকম চাচ্ছে, আমি কি করব। তেনারা আপনাকে শাস্ত্রের মাধ্যম দিয়ে যুক্তি প্রদান করবে, তখন দেখবে আপনার জীবন সুন্দর হবে। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরও যদি কোনো মনের সংশয় বা কোনো কিছু জানতে ইচ্ছা হয় আপনারা দয়া করে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ।